আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর কলিমুল্লাহ সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। উনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অথচ থাকতেন ঢাকায়। তার একটা নির্বাচনী পর্যবেক্ষণ টিম রয়েছে, যার নাম হচ্ছে জানিপপ। এই জানিপপ আসলে শেখ হাসিনার ললিপপ। শেখ হাসিনার একতরফা বাকশালী স্বৈরতান্ত্রিক জঙ্গি শাসনগুলোকে, ওই নির্বাচনগুলোকে পর্যবেক্ষণের নামে এই ভদ্রলোক বৈধতা দিত। তাছাড়া তিনি কয়েকটি দুর্নীতির সাথে সম্পৃক্ত। দুর্নীতির দমন কমিশন দুদক তার বিরুদ্ধে দীর্ঘ তদন্তের পর আজকে গ্রেপ্তার করেছে। এই ডক্টর কলিমুল্লাহ ভারতের পক্ষ হয়ে বাংলাদেশের মানুষকে ভয়ভীতি দেখাতো। সে যখন ৬-৭ জনের উপর আমেরিকা স্যাংশন দিয়েছিল ২০২৪ সালের শেখ হাসিনার একতরফা নির্বাচনের আগে, তখন সে গুজব রটিয়ে দিয়েছিল যে আরও ৫০০ জনের উপরে স্যাংশন আসছে। এগুলো বলে সে মূলত বিরোধী যে রাজনৈতিক দলগুলো সেগুলোকে স্তিমিত করে দিত। কারণ তখন বিরোধী দলগুলোর উপর একটা মেসেজ যেত যে কিছুই করতে হবে না, আমেরিকা নিজেই এই সরকারকে দোষিয়ে দিবে। আসলে ফলাফল ছিল শূন্য। বিরোধী দলরা অনেক প্রচেষ্টা চালিয়েছে, তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, কিন্তু কোনো ফলাফল পায়নি। কারণ এই অধ্যাপক কলিমুল্লাহর মতো জ্ঞানপ্রাপী লোকেরা শেখ হাসিনাকে অন্তরালে থেকে সহায়তা করত। এছাড়া পরাশক্তি ভারতে ছিলই, যারা বাংলাদেশের সরাসরি ভারতীয় গোয়েন্দা বাহিনীর রয়ের তত্ত্বাবধানে গুম খুন করে যেত। এই ডক্টর কলিমুল্লাহ ভারতের পক্ষ হয়ে বাংলাদেশকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বলতো ভারত বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবে। আপনারা হয়তো নিশ্চয় জানেন ভারত বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করবে, সেটা সে কীভাবে জানে? তার সাথে কি ভারতের সরকারের সাথে সম্পৃক্ততা রয়েছে? সে বাংলাদেশের মানুষকে ভয়ভীতি দেখাতো। বাংলাদেশের খেয়ে পড়ে সে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতো, বাংলাদেশের মানুষকে আতঙ্কগ্রস্ত করত। এরপর কিছুদিন আগে সে বিভিন্ন টকশোতে আরেকটা কথা ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগ গৃহযুদ্ধ করবে। আওয়ামী লীগ তো গৃহযুদ্ধ করেই গেছে। তারা বাংলাদেশের মানুষের উপর হেলিকপ্টার, ট্যাঙ্ক, কামান, M16 রাইফেল, AK-47 রাইফেল, চাইনিজ রাইফেল, সমস্ত আত্মঘাতী মরণাস্ত্র দিয়ে বাংলাদেশের মানুষের উপর হত্যাকাণ্ড করে পালিয়ে গেছে। বাংলাদেশের মানুষের লাঠির তাড়া খেয়ে।